জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, কল্পনা কুঠির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, মায়ের ভালোবাসা কেউ ভাগ করতে পারে না, আর তার আশীর্বাদ ভগবান ও কাটতে পারে না। আমাদের জীবনে একটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মা। পৃথিবীতে মাই হলেন আমাদের ভগবান। আজ আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সন্তানের সাফল্যের জন্য মায়ের কোন উপায় করা উচিত, কারণ সন্তানদের সাফল্যের জন্য মাই সবচেয়ে বেশি চিন্তিত থাকেন। চলুন আপনার মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু তার আগে আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, মা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন। তিনি তার সন্তানের সম্পর্কে যা কিছু ভাবেন, তাদের আশীর্বাদ করেন, তা সন্তানদের জন্য বরদান হয়ে ওঠে। মায়ের চেয়ে সন্তানদের ভালো আর কেউ ভাবতে পারে না। বাবাও সমান ভূমিকা পালন করে, কিন্তু মা ভগবানের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত এমন এক দেবী, যিনি আপনার জীবনে একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনিই আপনাকে পৃথিবীতে এনেছেন। যিনি মায়ের আশীর্বাদ পান, তার কোনো কাজ নষ্ট হতে পারে না। যারা মায়ের আশীর্বাদ নিয়ে কাজে যায়, তাদের কাজে কখনো কোনো বাধা আসে না। সন্তান যদি বিরক্ত হয়, আঘাত পায়, হোঁচট খায়, মন খারাপ করে, তখন মায়ের মনে অশান্তি শুরু হয় যে নিশ্চয়ই কিছু অঘটন হয়েছে। যারা মায়ের কাছ থেকে দূরে থাকেন, তারা ভালোভাবে বুঝতে পারবেন কখনো না কখনো আপনার সাথে এমনটা হয়েছে। আপনি খুব সমস্যায় আছেন, আপনার মন অস্থির হয়ে উঠেছে, তখনই আপনি আপনার মায়ের কাছ থেকে ফোন পেয়েছেন। এমনটা নিশ্চয়ই আপনার সাথে ঘটেছে। এই জিনিসগুলো হলো ঈশ্বরের দ্বারা মাকে দেওয়া ঐশ্বরিক শক্তি। সেই কারণেই বলা হয়, সন্তানের জন্য উপরে অর্থাৎ স্বর্গে ঈশ্বর, এবং নিচে অর্থাৎ পৃথিবীতে মা। মায়ের আশীর্বাদ এতটাই শক্তিশালী যে সন্তানদের যে কোনো সমস্যা, চাকরি, পড়াশোনা, বিজনেস, বিবাহ, রোগ, ব্যাধি, মা পূজা পাঠের মাধ্যমে এইসব সমস্যার সমাধান করতে পারেন। বলে বোঝানোর দরকার নেই যে মায়ের মধ্যে কতটা শক্তি রয়েছে। আপনি নিজের মায়ের শক্তি সম্পর্কে জেনে থাকবেন। তাই বলা হয়, যাদের মা আছে তারা খুব ভাগ্যবান। যদি কোনো কারণে আপনার মা না থাকে, তাহলে নিজেকে দুঃখী মনে করবেন না। আপনার থেকে বড় কাউকে আপনি মা মনে করতে পারেন। হিন্দু শাস্ত্র মতে মা না থাকলে বৌদিকে মায়ের সমান বলে মনে করা হয়, বড় দিদিকেও মায়ের সমান মনে করা হয়। বন্ধুরা, শাস্ত্র ও পুরাণে বলা হয়েছে, সন্তান যদি জীবনে এগিয়ে যেতে বাধার সম্মুখীন হন, তাহলে মাকে এগিয়ে আসতে হবে এবং সন্তানের সাফল্যের জন্য উপায় করতে হবে। আজকের ভিডিওতে আমরা মা বোনেদের জন্য দুটি উপায় বলবো। আপনি আপনারা সন্তানদের নামে সংকল্প নিয়ে সেগুলি করবেন। আপনি আপনার সন্তানদের যে কাজটি সম্পূর্ণ করার জন্য সংকল্প নেবেন, সেই কাজটি অবশ্যই সম্পূর্ণ হয়। তো চলুন জেনে নেওয়া যাক সন্তানদের সাফল্যের জন্য মাকে কি কি উপায় করতে হবে। প্রথমত, যখনই দেখবেন আপনার সন্তান কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছে, জীবনে উন্নতি করতে পারছে না, তখন আপনি মনে মনে সংকল্প করে নেবেন যে সন্তানের সাফল্যের জন্য আমাকে কিছু করতে হবে। সেই দিন থেকে 7 দিন আপনাকে এই সহজ উপায়টি করতে হবে। যে কোনো দিন থেকে শুরু করতে পারেন। আপনি আপনার সুবিধা মতন সময় বেছে নিতে পারে। এতে সময় বা দিনে তেমন গুরুত্ব নেই। আপনি কেবল মাথায় রাখবেন, আমি আমার সন্তানের সাফল্য চাই। আপনি আপনার সন্তানের সমস্যা অনুযায়ী সংকল্প নেবেন। সন্তান যদি লেখাপড়ায় ব্যর্থ হয়, সন্তান ভুল পথে যাচ্ছে, সন্তান আপনার উপদেশ মানছে না, সন্তান ব্যবসায় অগ্রগতি করতে পারছে না, সন্তান সব জায়গায় শুধু নিরাশ হচ্ছে, আপনার সন্তান পুত্র হোক বা কন্যা। অনেক সময় এমন হয় যে সন্তান কঠোর পরিশ্রম করেও সাফল্য পায় না, তারা ক্লান্ত হয়ে পড়ে, সন্তান দ্রুত ভেঙে পড়তে পারে। কিন্তু একজন মা তার সন্তান সফল না হওয়া পর্যন্ত ঈশ্বরের উপর ভরসা ছেড়ে যেতে পারে না। তাই মায়েদের জন্য প্রথম উপায় হল, সন্তান যদি পড়াশোনা করে চাকরি না পায়, সব কাজে বাধা আসে, আপনার কথা মানতে রাজি হয় না, বা খারাপ সঙ্গ পেয়ে হঠাৎ করেই তার আচার-চরণ বদলাতে শুরু করে, সে অন্যের কথা মানতে শুরু করেছে এবং তার বাবা মা বা বড়দের সম্মান করছে না, এইসব সমস্যার সমাধানের জন্য আপনি সংকল্প নেবেন। সন্তানের নামে সংকল্প নিতে হবে। আমি আগেই বলেছি, যেদিন আপনি সংকল্প নেবেন,
আপনাকে কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন। যদিও এই উপায় করার জন্য সময়ের কোনো গুরুত্ব নেই, তবুও আপনি চেষ্টা করুন। সকালে বা সন্ধ্যায় যখনই আপনি ঘরের মন্দিরে যেতে পারেন বা যান, তখনই আপনি যে দেবী দেবতাকে বিশ্বাস করেন সেই দেবী দেবতার সামনে এক গ্লাস জল রাখুন। যেদিন আপনি সংকল্প নেবেন সেদিন আপনার ডান হাতে একটি সংকল্প শুধু বেঁধে নেবেন, গঙ্গাজল দিয়ে হাত শুদ্ধ করবেন, অর্থাৎ হাত ধুয়ে নেবেন। এরপর কিছুটা গঙ্গাজল ডান হাতে নেবেন, তাতে কয়েকটি চাল ও একটি লাল ফুল নিন। তারপরে আপনি আপনার হাত মুষ্টিবদ্ধ করুন এবং আপনার সন্তানের নামে সংকল্প নিন এবং আপনার মনোকামনার কথা ঈশ্বরকে বলুন। এরপর আপনাকে একটি মন্ত্র বলতে হবে। মন্ত্র মানে এখানে কোনো নির্দিষ্ট মন্ত্র নেই। আপনি যে দেবী দেবতাকে বিশ্বাস করেন সেই দেবী দেবতার মন্ত্র জপ করতে হবে। ধরুন আপনি মা লক্ষ্মীকে বিশ্বাস করেন, তাহলে মা লক্ষ্মীর মন্ত্র ওম 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 মহালক্ষ্মী নমঃ জপ করতে হবে। সেই মন্ত্র আপনাকে 108 বার জপ করতে হবে। এমনও হতে পারে আপনি আপনার প্রিয় দেবী দেবতার মন্ত্র জানেন না, তাহলে হিন্দু ধর্মের সবচেয়ে শক্তিশালী মন্ত্রের মধ্যে অন্যতম হল গায়ত্রী মন্ত্র। এমন পরিস্থিতিতে আপনি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। তো এভাবেই আপনি 108 বার জপ করুন। 108 বার জপ করার ফলে ভগবানের সামনে রাখা জল অভিমন্ত্রিত হয় যাবে। এরপর আপনি ভগবানকে প্রসাদ নিবেদন করুন এবং আপনার সংকল্পের কথা ভগবানকে বলুন। এরপর সেই জলও আপনি আপনার সন্তানকে পান করান। মাত্র 7 দিন এই কাজটি করতে পারলে চোখে পড়বে চমৎকার পরিবর্তন। সন্তানের ব্যবসা ভালো চলতে শুরু করবে, সন্তানের চাকরির সুযোগ আসবে, সন্তান আপনার কথা শুনতে শুরু করবে, সন্তানের সব কাজ ভালোভাবে সম্পূর্ণ হতে শুরু করবে। এতে কোনো তন্ত্র নেই, জাদুবিদ্যা নেই, এটা মা এবং সন্তানের ভালোবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং শিশুকে প্রসাদ দিলেন, তাতেই আপনার সন্তানের সব সমস্যা সমাধান হবে। এখন দ্বিতীয় উপায়টি জেনে নেওয়া যাক। অনেক সময় এমন হয় সন্তান ঋণে জড়িয়ে পড়ে এবং তাকে আর্থিক সমস্যায় পড়তে হয়, সন্তানের বিবাহে বাধা আসে বা তার বিবাহিত জীবনের সম্পর্কের মধ্যে ফাটল ধরে। এরকম পরিস্থিতিতে আপনাকে যা করতে হবে তা হলো আপনাকে এমন একটি ফল নিতে হবে যেন 7 দিন পর্যন্ত খারাপ না হয়। কারণ ওই উপায়টি আপনাকে 7 দিন ধরে করতে হবে। এমন পরিস্থিতিতে আপনি নারকেল নিতে পারেন। এরপর প্রথম উপায় যেভাবে বলেছিলাম সেভাবে আপনাকে ঘরের মন্দিরে যেতে হবে, গঙ্গাজল দিয়ে হাত শুদ্ধ করতে হবে। এবার আপনাকে জলের পাত্র রাখতে হবে না। এরপর আপনাকে আপনার ডান হাতে নারকেল নিতে হবে এবং তার উপর বাম হাত রাখতে হবে। এরপর আপনাকে শান্ত মনে ওম ওম এভাবে 108 বার বলতে হবে। আপনি মনে মনে 108 বার গুনতে পারবেন না, তাই আপনি 7 মিনিট ধরে এভাবে করুন এবং নারিকেলটি ঠাকুরের সামনে দিন এবং প্রার্থনা করুন, হে ঈশ্বর, আপনি আমার সন্তানের জীবন থেকে সব সমস্যা অবিলম্বে দূর করুন। মায়ের দ্বারা করা প্রার্থনা কখনো খালি যায় না। এভাবে 7 দিন করুন এবং 7ম দিনে এই নারকেল প্রসাদ হিসেবে আপনার সন্তানকে খাইয়ে দিন। এভাবে করলে নারকেলের মধ্যে দৈব শক্তি একত্রিত হবে, যার ফলে আপনার সন্তানের মধ্যে ইতিবাচক প্রভাব বাড়তে থাকবে এবং তার জীবনের প্রতিটি সমস্যা একে একে দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই